হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো, যেগুলো আমরা ডেইলি লাইফে ব্যবহার করে থাকি। যেমন কোনো কিছু কাজ করছি, আজকে কাজ করব না, আমি আজকে যাব ভাবছিলাম। কোথায়? ঘুরতে, বন্ধুদের সঙ্গে। আমি আজকে এটা খাবো ভাবছিলাম। আমি আজকের এটা খাবো ভাবছিলাম। এই যে খাবো একটা ভার্বকে ডবল করে ব্যবহার করা হচ্ছে। এই যে কোনো কিছু করবো ভাবছি, হ্যাঁ, আমি দেখবো ভাবছি, আমি সেখানে যাব ভাবছি। এই ধরনের এক্সপ্রেশন আমরা কিন্তু বাংলাতে বলি। এগুলো কি করতে হবে না, ইংলিশে বলতে হবে। দেখো এখানে একইভাবে এই কাজগুলো আমরা ইংলিশে যদি এক্সপ্রেশন ইংলিশে বলতে চেষ্টা করি তাহলে কি হবে, স্পোকেন ইংলিশে ইমপ্রুভ হবে। আমি কাজ করব ভাবছি। এই যে যখন কোনো কাজ, এই যে ভাবছি, করব ভাবছি, দেখো এখানে আমি জাস্ট গঠন আমি লিখবো না, একটা বাক্য ট্রান্সলেট করে দেবো। এখানে দেখো সাবজেক্ট আমরা প্রথমে বসাবো, হ্যাঁ, যে সাবজেক্ট হবে, আমি, তুমি, সে, রাম, শ্যাম, যাই হবে না কেন, আমরা কি করবো, সাবজেক্টটা প্রথমে বসাবো। এই যে ভাবছি এর জন্য আমরা কি করবো, থিঙ্ক অফ। প্রত্যেকবার এই যে ভাবছি এর জন্য থিঙ্ক অফ, আই থিঙ্ক অফ, আমি ভাবছি কি, কাজ করব। তাহলে এই যে কাজ করব এটা তো ভার্ব। তাহলে আই থিঙ্ক অফ ওয়াকিং, যে ভার্বটা আনবো তার সঙ্গে কি করবো না, আইএনজি যুক্ত করব। কি, আই থিঙ্ক অফ ওয়াকিং, আমি কাজ করব ভাবছি, আমি কাজ করব ভাবছি। আমি সেখানে যাব ভাবছি, আমি সেখানে যাব ভাবছি। তাহলে কি, এখানে আই থিঙ্ক অফ, আমি ভাবছি যাব। তাহলে যাওয়া ইংরেজি কি, গো মানে যাওয়া, তাহলে গোয়িং। আই থিঙ্ক অফ গোয়িং, আমি যাব ভাবছি। কোথায়? সেখানে, দেয়ার। ওকে, তারা আসবে ভাবছে। তাহলে এখানে দে থিঙ্ক অফ, তারা ভাবছে। কি ভাবছে? আসবে, কাম মানে আসা, কামিং। তাহলে দে থিঙ্ক অফ কামিং, তারা আসবে ভাবছে। সে ভাত খাবে ভাবছে, সে ভাত খাবে ভাবছে। এখানে আমরা হি ব্যবহার করতে পারি অথবা সি ব্যবহার করতে পারি। থিঙ্ক, আচ্ছা এবারে এখানে একটা বিষয় আছে, থিংস এস যুক্ত করব। কেন এস যুক্ত করব? কারণ হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা তো এমনিতে জানি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, বর্তমানের ক্ষেত্রে আমরা কি জানি, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তারপরে যে ভার্বটা বসে সেই ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয়। শুধু এই একটা পজিশন, আর কোনো ক্ষেত্রে নয়, কিন্তু শুধু প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে, শুধু সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে তারপরে যে ভার্বটা বসবে সেটার সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে। তাহলে হি থিঙ্কস অফ, সে ভাবছে খাবে, EATING, ইটিং। কি খাবে? ভাত, রাইস। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমরা যদি প্রত্যেক দিন প্রত্যেকটা এক্সপ্রেশন নিয়ে আমরা যদি ইংলিশে বলা প্র্যাকটিস করি তাহলে কি হবে না, ইংলিশে অনেকটা ইমপ্রুভ হবে। দেখো এই ক্লাস, আজকের যে টপিক নিয়ে আলোচনা করলাম, এই ধরনের বাক্য আমরা এর আগেও আলোচনা করেছি। জাস্ট এখানে প্র্যাকটিস হিসেবে আবারও একটু এই ক্লাসটা করলাম। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।